মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে মাদ্রাসা থেকে আমাকে একটা জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থার শিক্ষা দেয়। মূল নীতি কি? মাদ্রাসা শিক্ষার মূল নীতি হলো আমার জীবনের প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। এই মেসেজটা মাদ্রাসা শিক্ষা মানুষকে শিখায়, ঠিক কিনা? আমার জীবনের প্রতিটা কাজে, প্রতিটা সময়ে, প্রতিটা কথার হিসাব আসেনি না নাই? জোরে বলেন। অর্থাৎ জবাবদিহিতামূলক একটা জীবন ব্যবস্থার নাম হলো মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষার দ্বারা একজন মানুষ দুনিয়ার চলার পথে কোথাও হাত দেওয়ার আগে ভাবে যে আমার আল্লাহ দেখতেছেন, শুনবার আগে খেয়াল করে আমার এই শোনাটাও আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা? একজন মানুষের প্রতিটা কদম, প্রতিটা পদক্ষেপ আল্লাহর সামনে হাজির। এই শিক্ষাটাই মূলত কোরআনের শিক্ষা। যদি এই শিক্ষা সমাজে না থাকতো তাহলে মানুষ জবাবদিহিতার চিন্তা আর মাথায় থাকতো না, যা পাইতো তাই খাইতো, কারণ তার চিন্তা একটাই, যা পাও তা খাও, মরলে পরে কিছু নাই, ঠিক কিনা? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির কাদা শূন্যতা। দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে যে বেজায় পা। এটা হলো ওই যারা নাস্তিক, যারা শুধু জাগতিক শিক্ষা নিয়েই চলে, পরকাল সম্পর্কে যাদের কোনো চিন্তাই নেই, যারা মনে করে এই জীবনই এই শেষ জীবন, এরপরে আর কোনো জীবন নাই, যারা মনে করে এখানে যা করবার করলা, এখানেই যা খাইবার খাইলা, এরপরে মরার পরে সব মাটি, আর কোনো হিসাব কিতাব নাই, যারা এমনটা মনে করে, তাদের চিন্তা হইল যা সামনে আয় তাই খাও। হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, কি দরকার আছে এগুলা দেখে লাভ কি? আরে দুনিয়াতে যা ফুর্তি করবো এটাই ফুর্তি, এরপরে কিছু নাই। যেরকম নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহর কালাম, আল্লাহর কালাম আমাদেরকে সবক দেয়। এই মাদ্রাসাগুলি যদি না থাকতো, কোরআনের শিক্ষা যদি সমাজে না থাকতো, তাহলে মানুষের চলাফেরা আর হায়ওয়ানের চলাফেরা এক হয়ে যাইত। মানুষ আর হায়ওয়ানের খাওয়া দাওয়া এক হয়ে যেত। হায়ওয়ান যেমন জায়েজ নাজায়েজ বুঝে না, হালাল হারাম চিনে না, বৈধ অবৈধ জানে না, একজন মানুষ সে যদি কোরআন না শিখতো, না জানতো, হালাল হারামের বিধিবিধান সে যদি না বুঝতো, তাহলে তার জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ থাকতো না। এই কথাই আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আর কোরআনের শিক্ষার ক্ষেত্রে কি বলেছেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিখাইছি, আর যে কোরআন লইছে, কোরআনের বিধিবিধান মতো চলছে, আল্লাহ বলেন তার নাম আমার তালিকায় মানুষের খাতায় উঠছে। তাহলে আল্লাহর তালিকায় সবাই মানুষ হতে পারে না। আল্লাহর তালিকায় মানুষ শুধু তারাই যারা কোরআন মানে, কোরআন মতো চলে, কোরআনের শিক্ষা মতো চলে, হালাল হারাম বুঝে, জায়েজ নাজায়েজ মান্না চলে। আল্লাহ বলেন এরাই শুধু আমি আল্লাহর কাছে মানুষ। আর যারা এটা মানে না, তোমাদের কাছে দেখতে মানুষ, কিন্তু আমার কাছে মানুষ না, ঠিক কিনা ভাই? অতএব মাদ্রাসা শিক্ষার দরকার আসেনি না নাই? যদি না থাকতো, মানুষ আর মানুষ থাকতো, যেই হারে যেই পরিমাণে গুনার আয়োজন সমাজে চলছে, যেই অনুপাতে গুনার আয়োজন চলছে, যদি মাদ্রাসা না থাকতো, আল্লাহ 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 এই উচ্চারণটা হতো কোথায়? আল্লাহ আল্লাহ নাম মানুষ চিন্ত কোত্থেকে? মাদ্রাসার উদ্যোগেই তো আজকের মাহফিল, ঠিক কি না? জোরে বলেন। وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, وَمَنْ يَتَّقِ اللَّهَ, যে আল্লাহকে ভয় পায়, যে মানুষটার জীবন এই কথার উপরে চলে,
আমার হাঁটা আমার আল্লাহ দেখেন, আমার ঘুমটাও আমার আল্লাহ দেখেন, আমার ব্যবসাটাও আল্লাহ দেখেন, আমার জীবনের প্রতিটা কদম আমার আল্লাহর চোখের সামনে। যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, না না অন্যের মাল চুরি করতে গেলেও দেখে আল্লাহ তাকায় রয়েছে, সাথে সাথে হাত ফিরায় নেয়, ঠিক কিনা? মদের বোতল হাতে নেওয়ার পরে দেখে মালিক তাকায় আছেন, সাথে সাথে হাত থেকে মদ ফালা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষটা এইভাবে আমি আল্লাহকে ভয় করে চলে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জীবনের যত সমস্যা আসবে সবগুলি সমস্যা থেকে বের হওয়ার একটা দুইটা পথ নয়, অগণিত পথ আমি আল্লাহ খুলে দিব। সমস্যা মানুষ তোমার আসবে, সমস্যা তোমার সামনে আসবে। দুনিয়ার পথে চলতে যাওয়ার সময় কত সমস্যায় তুমি জর্জরিত হবারে গোলাম, একটা দুইটা নয়, সমস্যা তোমার সামনে আসবেই। মানুষ হিসেবে জন্ম নিয়েছ, সুখ দুঃখ তোমার সামনে আসবেই। দুনিয়ার জীবন, মানুষের জীবন হলো এমন, এই জীবনে মানুষ সুখে দুঃখে বড় হয়, কখনো সুখ কখনো দুঃখ, আবার কখনো দুঃখ আবার পরেই সুখ, আসেনি না? সুখ দুঃখ নাই একমাত্র জীবন, যে জীবনে খালি সুখ দুঃখ বলতে নাই জান্নাত, আর যে জীবনে খালি দুঃখ সুখের লেশ মাত্র নাই, এ জীবনের নাম জাহান্নামের জীবন। আর দুনিয়া একটি মিশ্রিত জায়গা, এই দুনিয়া নামক জায়গায় ইন্না মাআল উসরি ইউসরা, কখনো তুমি বিপদে পড়বা, কখনো তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? আরো জোরে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমি আল্লাহকে ভয় করে চলো, সর্বহালতে যদি তুমি জানো আমি আল্লাহ তোমাকে দেখতেছি, যেই মানুষটার অন্তরে এই ফিকির থাকবে আল্লাহ আমাকে দেখে, সে মাপে কম দিবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বলবে না, জমির আইল কাটবে না। কেউ যদি নাও দেখে, দেখেন আমার আল্লাহ, এই ফিকির যার অন্তরে আছে রে যুবক, সে কোনোদিন মানুষের চোখের আড়ালেও আইল কাটবে না, ঠিক না? জমির আইল কাটা আসেনি না নাই? মাপে কম দেওয়া আসেনি না নাই? মিথ্যা বলা সমাজে আসেনি না নাই? যেই মানুষটা মনে করবে না আমার আল্লাহ আমাকে দেখেন, টেবিলের নিচ দিয়েও সে কখনো কখনো ঘুষ নিবে না, টেবিলের নিচ দিয়েও সে কখনো ঘুষ দিবে না, সে মনে করবে কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ। রাতের অন্ধকারও ডাক চুরি করবে না, কারণ যুবকের অন্তরে ভয়, কেউ দেখে না রে দোস্ত, তুমি আমাকে নিয়ে গেছো, কেউ দেখে না, অন্ধকার কিন্তু দেখেন আমার আল্লাহ, ঠিক না? জুলাইখা ইউসুফ নবীকে বলেছিল, ইউসুফ এমন এক ঘরে তোমাকে প্রবেশ করাইলাম, ভয় নাই ভয় নাই, কেউ দেখবে না কেউ দেখবে না, 7টা তালা ভিতরে ঢুকাইলাম, আন্দরের ভিতরে কেউ নাই, ইউসুফ তুমি ভয় পেও না, না না কেউ দেখে না। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জুলাইখা কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই কথা বলতেই জুলাইখা তার শোকেসের উপরে সাজানো ছিল একটা মূর্তি, এই মূর্তির মুখটাও কাপড় দিয়ে দেবতার মুখটা ঢেকে ফেলেছে জুলাইখা। আর কই এই যে দেখো, খুদায়ও দেখতো না, নাউজুবিল্লাহ। তোমাদের খোদার মুখ ঢাকা যায় কাপড় দিয়া, কিন্তু মুসলমান যারে খোদা কয় তার মুখ ঢাকার ক্ষমতা, আরো জোরে ক্ষমতা কারো আছে? না না না। এই চিন্তাটা মাথার ভিতরে রেখে যে যুবক চলল,
না রাতের অন্ধকার জিনা বেবিচারে গেল না। রব্বুল আলামিন কয় তোমার দুনিয়ার জীবনও কখনো কখনো বিপদ আসবে, কখনো কখনো তোমার জীবনে মুসিবত আসবে। এটা দুনিয়ার বৈশিষ্ট্য, দুনিয়ার বৈশিষ্ট্য। বান্দা যদি তুমি ওই রকম মুত্তাকি নিজেরে বানায় তুলতে পারো, চেয়ারম্যান হয়েছ, কখনো গম চুরি তুমি করো না, কারণ গম চুরির সুযোগ ছিল, এরপরও করো নাই। জনগণ দেখে না, দেখেন কে? মেম্বার হয়ে টিন চুরির সুযোগ ছিল, এমপি হয়ে রাস্তার টাকা মাইরা খাওয়ার সুযোগ ছিল, এরপরও তুমি করো নাই, করো নাই। জনগণের সম্পদ আমি খাইতে পারবো, জনগণ দেখবে না, সরকারও টের পাবে না, প্রশাসনও দেখবে না, কিন্তু তোমার অন্তরে আমি মাওলার ভয় ছিল। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো দেখতেছেন, আমার খালিক মালিক তিনি তো সব দেখেন। এই ভয়ে তুমি যখন নিজের হাতকে হারাম থেকে বাঁচায় রাখছো, আমি আল্লাহ তোমার বিপদের সময় একটা দুইটা নয়, অগণিত পথ তোমার উদ্ধারের বের করে দিব। আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা। প্রশংসা করব কার? আওয়াজ আসতে হয়েছে, একটু জোরে বলেন কার? আওয়াজ আরো জোরে, প্রশংসা কার? আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা لا مثل ولا صور مثله ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। শয়তান কই মালিক লক্ষ লক্ষ বছর তোমার সেজদা দিলাম, ও মালিক আজকে জাহান্নাম থেকে তুমি আমাকে বের করে দিয়েছো, বিনিময়ে কি কিছুই পাইবো না? আমার এতগুলি সেজদা, জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি ইবলিস তোমাকে সেজদা করি নাই, করি নাই। আমার নাম হয়ে গেল সাজ্জাদ। ও মালিক এতগুলি সেজদার বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বলেন অবশ্যই তুমি বিনিময় পাবে। একবারও যদি আমি আল্লাহকে কেউ সেজদা দেয়, সাজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনের ভিতরে যত যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার বান্দার একটা সেজদা এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন সেজদার পাল্লা ভারী হয়ে যায়। অতএব তুমি যে এতগুলি সেজদা দিয়েছো, বিনিময় আমি তোমাকে বিনিময় ছাড়া দিব না, অবশ্যই তুমি বিনিময় পাবা, এর প্রতিদান তুমি পাবা। কি তুমি চাও তুমি বলো, আমি আল্লাহ আজ তুমি যা চাইবা তোমাকে সব দিব, সব দিব, তবে দুইটা জিনিস ছাড়া, দুইটা জিনিস ব্যতীত। এক নাম্বার হলো মাফ। তুমি যদি কও মালিক আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে মাফ করব না। দুই নম্বর হলো তুমি যদি আমার কাছে জান্নাত চাও, জান্নাত আমি তোমাকে দিব না। এই দুইটা জিনিস ছাড়া তুমি যা চাইবা তোমাকে তা দিব। এই কথা বলতে ইবলিস কয় তাহলে আমাকে এমন এক হায়াত দাও, পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত আমার লম্বা হায়াত তুমি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাকা লামিনাল মুনজারিন, তোমার প্রস্তাব গ্রান্টেড, তোমাকে লম্বা হায়াত দেওয়া হলো। ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করে, ইবলিস কেন তুমি এত লম্বা হায়াত চেয়েছো? কয় মালিক লম্বা হায়াত দিয়েছো, আর একটা পাওয়ার তুমি আমাকে দাও।
আল্লাহ পাক বলে কোন পাওয়ার? কয় পাওয়ার হলো তোমার বান্দা বান্দির রগ রেশায় ঢুকা। আল্লাহ কই দিলাম কেন? কয় যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ একজনকেও আমি জান্নাতে যাইতে দিব না, ওদেরকে লইয়া আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, জোরে কও। আদমকে সেজদা না দেওয়ার অপরাধেই তো আজকে আমি জাহান্নামে। তো ঠিক আছে, এই বনি আদম কেমনে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান কয় তার ডানে বামে সামনে পিছনে আমি ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। জাল, ষড়যন্ত্রের জাল আমি ডানে বামে সামনে পিছনে বিছায় রাখবো। যাবে তোমার বান্দা বান্দি কোন দিকে? আল্লাহ পাক কয় ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু তুইও জেনে রাখ, আমার যে বান্দার অন্তরে ইখলাস থাকবে, আমার যে বান্দা মুখলেস হবে, তার কোনো ক্ষতি তুই করতে পারবি না, কোনো অসওয়াসাই কোনো কাম হবে না। ইখলাস কাকে বলে রে ভাই? নবী বলেন ইন্নাকা লান তারা। আল্লাহ নবী বলেন ইখলাস বলা হয় তুমি এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখেন। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে না দেখো, আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা নিয়ে যেই মানুষটা চলে, নবী বলেন তার ভিতরে ইখলাস আছে, আর শয়তান তারে হাজার ষড়যন্ত্র করেও ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখেন, এই মনের ভিতরে যার ভিতরে ইচ্ছা থাকবে, যার দিলের ভিতরে এই ধরনের ইয়াকিন থাকবে, চলার পথের গতি যার এমন হয়, মায়ার নবী দয়ার নবী বলেন তার নাম হলো মুখলিস। আল্লাহ বলেন সে ইবলিসের ষড়যন্ত্র থেকে বেঁচে গেল। বাইরে এ ভাই একটা ঘটনা বলি, আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা দিলের ভিতরে থাকলে মানুষ কত পরিবর্তন হয়। এই চিন্তা যদি দিলের ভিতরে আমি জাগ্রত করতে পারি রে আল্লাহর গোলাম, আমার দ্বারা কখনো মানুষের আড়ালেও অন্যায় হবে। প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় মুহাদ্দিস, 6 মাস হাদিস পড়ান, 6 মাস তিনি জিহাদে কাটান। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবার নাম ছিল মুবারক করিম। ওই মুবারক করিম তিনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, কিন্তু তিনি ছিলেন একটা বাগানের মালিক। বাগানের মালিক না, কিন্তু মালিকের পক্ষ থেকে একটা বাগানের মালিক ছিলেন, একটা বাগানের ম্যানেজার ছিলেন, ম্যানেজার। এই বাগানটা তিনি পাহারাদারি করতেন, তার কাছে জিম্মাদারি দিয়া রাখছেন মালিকে। আর মালিকে মাঝে মাঝে বিভিন্ন বাগান পরিদর্শন করতে যায়। কথাগুলি বুঝেননি? মনোযোগ আছে সবার? সবার আছে ইনশাআল্লাহ? এ বাবা বসো। মুবারক করিম একটা বাগানের ম্যানেজার। মালিক বিভিন্ন বাগান বিভিন্ন সময় পরিদর্শন করতে যায়। দীর্ঘদিন পর মালিক মুবারক করিমের বাগানে গেল, যে মুবারক করিমকে ডাক দিয়ে বলতেছে, মুবারক তোমার বাগান থেকে একটা আনার আমাকে খাওয়াও। মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাবা, তিনি যে বাগান থেকে একটা গাছ, আনার গাছ থেকে তিনি 2টা আনার পেড়ে আনলেন, আইনা মালিকের হাতে বুঝাই দিলেন। মালিক আনার কাটা মুখে নিয়ে আর খেতে পারলো না। এত তিতা, এত তিতা, এত তিতা, মুখ থেকে ফালা দেয়। এইবার